আসসালামু আলাইকুম। একটা লং ভিডিও নিয়ে আসলাম, তাও মজাদার নবাবী সেমাইয়ের রেসিপি। আমি প্রথমে দেখতেই পাচ্ছেন ঘি দিলাম, ঘিয়ের মধ্যে লাচ্চা সেমাই দিয়েছি, একটু হালকা ভেজে এর মধ্যে দিয়েছি চিনি আর গুঁড়ো দুধ। চিনি আর গুঁড়ো দুধটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, তবে গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণ দিলে স্বাদটা অনেক বেশি হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা খুবই কম রাখতে হবে। তারপরে আমি আরেকটা কালারিং সেমাই সেম প্রসেসে রেডি করেছি। এরপর আপনি দুধটা রেডি করবেন, আর এর জন্য আপনাকে দুধটা প্রথমে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে দিবেন আপনি হচ্ছে গিয়ে চিনি, তারপরে গুঁড়ো দুধ, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আরেকটা জিনিস দিবেন সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। আর যদি কাস্টার্ড পাউডার না থাকে আপনি কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এগুলো সব ঠান্ডা অবস্থায় নেড়ে চেড়ে তারপরে কিন্তু চুলায় বসাবেন। আর গরম দুধের মধ্যে কিন্তু এগুলো দিলে হবে না। আর কনডেন্স মিল্কটা কিন্তু অবশ্যই দিবেন। কনডেন্স মিল্ক দিলে স্বাদটা 14 গুণ বেড়ে যাবে। একটু দিয়ে দেখবেন। যাই হোক, মজা করলাম। তো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর চুলায় বসিয়ে নাড়তে থাকবেন। এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি তলায় লেগে যায়, খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়াটা কিন্তু একবারেই বন্ধ করা যাবে না। এবং এর ঘনত্বটা দেখেন কি পরিমাণ রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। তবে বেশি পরিমাণ ঘনত্ব করলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না, আর জমে কিন্তু ক্ষীর হয়ে যাবে। ক্ষীর দিয়ে তো আর সেমাই হয় না। একটু মজা করলাম আর কি। দুধের মিশ্রণটা তৈরি হয়ে গেলে একদম ঠান্ডা করে তারপরে কিন্তু ডেকোরেশন করবেন না, হালকা গরম অবস্থায় কিন্তু করতে হবে, তা নাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। আর ক্ষীর দিয়ে তো সেমাই হয় না। একটু মজা করলাম। যাই হোক, তো প্রথমে আমি সাদা মিশ্রণের যে সেমাইটা সেটা দিলাম, তার উপরে দুধের মিশ্রণ দিলাম, তার উপরে আবার সাদা রঙের সেমাইটা আমি দিয়ে দিলাম। এভাবে পার্ট বাই পার্ট আস্তে আস্তে লেয়ার করে দিতে থাকবেন। আরেকটা কথা বলি, এখানে অনেকেই দেখবেন ডানো ক্রিমটা ব্যবহার করে। আমিও কয়েকবার করেছি, কিন্তু আমি এবার ঈদের দিন ডানো ক্রিমটা করিনি, তাও কিন্তু স্বাদটা অতুলনীয় হয়েছিল। আমি এখানে ডানো ক্রিমের বদলে গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, এই আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে সেমাইগুলো সাজিয়েছি। তো সেমাইটা দেওয়ার পরে তার উপরে আমি আবারও দুধের মিশ্রণটা দিয়েছি। তো মোট 4 বার কিন্তু দিলাম। প্রথমে সাদা সেমাই দিয়েছি, তারপরে দুধ দিয়েছি, আবার সাদা সেমাই দিয়েছি, আবার দুধ দিয়েছি। তো আমার পাত্রটা প্রায় সম্পূর্ণ ভরে গেছে। আপনাদের যদি খালি থাকে আপনারা আরও কয়েকবার লেয়ারটা করতে পারেন। তারপরে যে আমি কালারিং সেমাইটা রেডি করেছিলাম সেটা দিলাম। আর এখানে অনেকে সাদা সেমাইয়ের মধ্যে জর্দা রং ব্যবহার করে কালারিং সেমাই তৈরি করে। আমি বাজার থেকে সরাসরি কালারিং সেমাই কিনে এনেই তৈরি করেছি। আপনার যেভাবে সুবিধা আপনাদের ওইভাবে করবেন। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাদামটা দিতে হবে। বাদামটা আমি একটু ঘি ভেজে নিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার নবাবী সেমাই। আপনারাও কিন্তু বাসায় তৈরি করবেন, প্রিয়জনকে খাওয়াবেন।